তোমার স্বপ্ন তোমাকেই পূরণ করতে হবে। তুমি যদি চাও তুমি 3 মাসের মধ্যে সরকারি চাকরি করবে, তাহলে এএআই নিউ ভ্যাকান্সি 2025-এর বিজ্ঞপ্তি। তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এখানে তুমি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে বেতন তুমি 65,500 টাকা প্রথম মাসের স্যালারি পাবে। তুমি যে যোগ্যতার আবেদন করবে, তোমার যে স্বপ্ন থাকে তুমি সরকারি চাকরি করবে, তাহলে তুমি এআই নিউ ভ্যাকান্সিতে তুমি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে প্রত্যেকেই অনলাইনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে বয়স, বেতন, যোগ্যতা, ফর্ম ফিল আপ, কোনো রকম নেগেটিভ মার্ক নেই। এখানে তুমি সরাসরি তুমি এখানে ফর্ম ফিল আপ করবে। এখানে তুমি বয়স, বেতন, যোগ্যতা ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। দেখে যদি তুমি যোগ্য, তাহলে আবেদন করে তুমি সরকারি চাকরি কিন্তু করে নিতে পারো। তোমাকে রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে পড়তে হবে, আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে আলোচনা করছি। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এখানে তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো। এখানে যারা মাধ্যমিক পাস করবে তাদের ক্ষেত্রেও তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। মাধ্যমিক পাস করলে তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। মাধ্যমিকের ক্ষেত্রে কতগুলো শূন্যপদ থাকবে, আর যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তাদের ক্ষেত্রে কত শূন্যপদ রয়েছে আমি দেখে দেবো। এখানে যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তাদেরও এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছে। আমি এই ভিডিওতে আলোচনা করছি। প্রথমে আমি দেখাবো তোমাদের অনলাইন আবেদনের ডেট, অনলাইন আবেদনের লাস্ট ডেট কী রয়েছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট ডেট কিন্তু এখানে উল্লেখ করেছে, শিডিউল প্রসেস। এখানে তোমাদের ওপেনিং ডেট মানে ফর্ম ফিল আপ এবং রেজিস্ট্রেশন শুরু হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 30/12/2024, অর্থাৎ ডিসেম্বর মাসের 30 তারিখ থেকে তোমাদের শুরু হবে। যেখানে লাস্ট ডেট এখানে দেখতে পাচ্ছ 28/1/2025, অর্থাৎ জানুয়ারি মাসের 28 তারিখের লাস্ট ডেট। এর মধ্যে তোমাদের প্রত্যেকেই আবেদন পুরো কমপ্লিট করতে হবে। এখানে টেন্টেটিভ, এখানে তোমাদের এক্সামে যেটা অ্যাডমিট কার্ড এটা কবে ডাউনলোড হবে সেটা আমি দেখে দেবো। এখানে বললাম তো 50 নম্বরে একটা পরীক্ষা দিতে হবে। এখানে 50 নম্বরের পরীক্ষা দেবে এবং তুমি এখানে সরকারি চাকরি পাবে। ক্লিয়ার বুঝাতে পারছি? এটার এজ লিমিট তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ 18 থেকে তোমাদের বয়স তোমাদের 30-এর মধ্যে হতে হবে। যেখানে 1/11/2024 তোমাদের বয়সটি ধরা হবে, অর্থাৎ এই হিসাবে তোমাদের বয়সটি কিন্তু ক্যালকুলেট করা হবে। যারা SC/ST প্রার্থী রয়েছে তারা কিন্তু 5 বছরের ছাড় পাবে, আর যারা OBC প্রার্থী 3 বছরের কিন্তু প্রত্যেকে ছাড় কিন্তু পেয়ে যাচ্ছ। এখানে আমরা দেখবো এজ, কোয়ালিফিকেশন, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন পড়ছে, সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা হচ্ছে। ভিডিওটি সম্পূর্ণই দেখবে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটা কোন পোস্টে রিক্রুটমেন্ট করেছে সেটা আমি দেখে দেবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট তোমাদের মধ্যে ফায়ার সার্ভিসের ভ্যাকান্সি। এখানে তোমাদের পোস্ট কোড তোমরা দেখতে পাচ্ছ 01। যেখানে তোমাদের নাম অফ দ্য পোস্ট মানে কোন পোস্টে ফর্ম ফিল আপ চলছে, টোটাল ভ্যাকান্সি কত, UR SC/ST OBC EWC এর ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি, এখানে কত টাকা স্যালারি দেবে। এখানে দেখে নাও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসের ভ্যাকান্সি, অর্থাৎ ফায়ারম্যানের ভ্যাকান্সি ডিক্লেয়ার করছে। টোটাল 89 জনকে নেবে, মেল ফিমেল উভয়কে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ 45, 10, 12, 14 এইভাবে শূন্যপদ রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের 31,000 টাকা তোমার স্যালারি দেবে। এখানে DA গ্রুপ পে টোটাল মিলে তোমরা 65,000 টাকা স্যালারি পাবে। নোটিশে উল্লেখ করা আছে, নোটিশটি তোমায় আমি দেখে দেবো। 65,500 টাকা তুমি স্টার্টিং পয়েন্ট স্যালারি পাবে। তুমি চাইলে তোমরা প্রতিবন্ধু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। এখানে আমরা দেখবো এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী প্রয়োজন পড়ছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। মাধ্যমিকের পাশাপাশি তোমাদের প্রত্যেকে 3 বছরের ডিপ্লোমা কোর্স করানো থাকতে হবে মেকানিক্যাল থেকে, তারপরে তোমরা যোগ্য হবে। এখানে দেখতে পাচ্ছ অথবা এখানে উল্লেখ করা আছে যারা 12 পাস করবে অর্থাৎ মানে উচ্চ মাধ্যমিক পাস করবে তার রেগুলার লিস্ট তোমরা আমাদের প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস লাগবে, এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়ছে না। যারা ড্রাইভার পদে ফর্ম ফিল আপ করছো দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে ড্রাইভিং লাইসেন্স প্রত্যেকের মার্কস চাওয়া হয়েছে এই ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে। এখানে দেখতে পাচ্ছ এখানে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে এই ডেট অনুযায়ী, তাহলে তোমরা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে প্রত্যেকে তোমাদের ফিজিক্যাল তোমাদের দিতে হবে। এখানে মেন এবং উমেন প্রত্যেকের ফিজিক্যাল দিতে হবে। চোখের তা তোমার 6/6 হতে হবে। তুমি যে ফিজিক্যাল নিয়ে সম্পর্কে ভিডিও চাও তাহলে অতি অবশ্যই কমেন্ট করে যাবে। খুব দ্রুত আমি ফিজিক্যাল টপিক ওয়াইজ তোমাদের আলোচনা করে দেবো। কোনো টেস্ট কোনো করানো হয় সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো স্টেপ বাই স্টেপ, সে তুমি অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে উচ্চতা কী চাওয়া হয়েছে। এখানে হাইট লাগবে প্রত্যেকেরই যারা আবেদন করবে। এখানে তোমরা মেন মানে ছেলে, এখানে তোমাদের উমেন মানে মেয়ে। এখানে তোমাদের হাইট চাওয়া হয়েছে 167 সেন্টিমিটার, তারপরে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। আর যারা উমেন ক্যান্ডিডেট তাদের 157 সেন্টিমিটার লাগবে। এখানে চেস্ট নর্মালি তোমাদের 81 ফুলে কিন্তু 85 করতে হবে। মেয়েদের ক্ষেত্রে কোনো রকম বুকের সাথে মাপ লাগবে না। এখানে ওয়েট তোমাদের চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে 55 কেজি, আর যারা ফিমেল প্রার্থী তাদের ক্ষেত্রে তোমাদের 45 কেজি বোন লাগবে। এখানে মেল ফিমেল প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু চাওয়া হয়েছে। এটা তোমরা এটা কিন্তু প্রত্যেকে কিন্তু ডিসক্লেমার কিন্তু তোমরা চেক আউট কিন্তু করতে পারো। এখানে আমরা দেখবো সিলেকশন প্রসেস এবং সিলেবাস, এখানে কীভাবে রিক্রুটমেন্ট করা হবে। এখানে প্রথমত রিটেন এক্সাম দিতে হবে।
যেখানে কম্পিউটার বেসডের মধ্যে পরীক্ষা দিতে হবে, যেখানে তোমরা 2 ঘন্টার মধ্যে প্রত্যেকের সময় পাচ্ছ, যেখানে মেন পাস যারা করবে তারা কিন্তু সরকারি চাকরি পাবে। এখানে 50 নম্বরের, যেখানে 100 নম্বরের কিন্তু পরীক্ষা হবে। UR EWS তোমাদের কিন্তু প্রত্যেকেরই পরীক্ষা দিতে হচ্ছে। এখানে 60 এর সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ, যেখানে 50% প্রত্যেকেই কোয়ালিফাই করতে হবে। যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু যারা মানে পড়াশোনা করছো, মানে 12 পাস সাবজেক্টের উপর তোমাদের এখানে কিন্তু কোর্সের কিন্তু করানো হবে। এখানে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট কিন্তু প্রত্যেকে দিতে হচ্ছে। পার্ট বিতে তোমাদের যেটা পরীক্ষা হচ্ছে, পার্ট বি তোমাদের 50 মার্কের। দেখতে পাচ্ছ জেনারেল নলেজ থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স থাকবে, জেনারেল তোমাদের অ্যাপটিটিউড বা ইংলিশ ইত্যাদি থাকবে। এই সময় প্রশ্নপত্র তখন থাকবে। এটা প্রত্যেকের শিফট 2 কিন্তু পরীক্ষা দিতে হবে। এটা দেখতে হচ্ছে সেক্টর 2। আর যেটা প্রথমে 1 নম্বর পয়েন্টের উল্লেখ করেছে, সেটা তোমাদের প্রত্যেকে এন্ডুরেন্স টেস্ট কিন্তু দিতে হচ্ছে। মানে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে তোমাদের কিন্তু নাম্বার থাকবে, এখানে উল্লেখ করেছে। যেখানে রানিং করতে হবে তোমাদের 100 মিটার। এখানে প্রত্যেকটা কিন্তু সময় দেওয়া রয়েছে। আমি টোটালি আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। দেখতে পাচ্ছ যেখানে তোমাদের ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট যারা মেল প্রার্থী ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে মার্কস রয়েছে, এখানে কে কত নাম্বার পাবে। এখানে 100 মিটার রান যদি তুমি কমপ্লিট করতে পারো তুমি 12 সেকেন্ডের মধ্যে, তাহলে তুমি 20 নাম্বার পাবে। যেখানে যারা 13 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করবে তারা 18 নাম্বার পাবে। এখানে উল্লেখ করা আছে। এখানে তোমাদের দেখতে পেয়ে যাবে যে 50 কেজি বন থাকবে, তাদের ক্ষেত্রে 20 সেকেন্ডে কিন্তু কমপ্লিট করতে হবে। এগুলো কিন্তু তোমরা প্রত্যেকে কিন্তু চেক আউট কিন্তু করে নিতে পারো। নিচে স্ক্রিনে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই সমস্ত করতে হবে। যেখানে দেখতে পাচ্ছ 100 মিটার মাঠ তোমাদের প্রত্যেকে 16 সেকেন্ডে কমপ্লিট করতে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ 50 কেজি বন, যেখানে 50 মিটার মাঠ, যেখানে তোমার 40 সেকেন্ড কমপ্লিট করতে হবে। তোমাদের কিন্তু যেখানে কেয়ারিং ফুল, মানে তোমাদের কিন্তু কাঁধের মধ্যে 50 কেজি বোন নিয়ে তোমাদের 50 মিটার মাঠ 40 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। যেখানে ক্লাইম্বিং, যেখানে তোমাদের কিন্তু হাতের সাহায্যে 3 তলা ফ্লোরে ওঠার কোনো দক্ষতা থাকতে হবে। আর এবং তুমি সিঁড়ির সাহায্যে কোনো উঠতে পারবে 1 থেকে 3 তলা অবধি, যেখানে তোমাদের 20 সেকেন্ড কোনো সময় দেওয়া হবে। এইভাবে কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে। তোমরা চাইলে প্রত্যেকে চেক আউট করতে পারো। এখানে মেল এবং ফিমেল উভয়ের ক্ষেত্রে, এখানে যারা ফিমেল প্রার্থী আবেদন করবে তাদের ক্ষেত্রে সেম কিন্তু উল্লেখ করেছে। 15 সেকেন্ডে যারা 100 মিটার মাঠ কমপ্লিট করতে পারবে তাদের 20 নাম্বার কিন্তু দেওয়া হবে। এখানে তোমরা প্রত্যেকে কিন্তু চেক আউট করে নিতে পারো। এই নোটিশটি আমরা টেলিগ্রাম চ্যানেলে দেবো, সেখানে তোমরা কিন্তু প্রত্যেকে চেক আউট করবে। এখানে দেখে নাও যে তোমাদের প্রথম কত টাকা স্যালারি দেবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা AI পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে আমি দেখে দিচ্ছি। যেখানে প্রথম মান্থ দেখতে পাচ্ছ তোমাদের প্রথম মান্থে কত টাকা স্যালারি পড়ছে। দেখতে পাচ্ছ 3 লাখ টাকা স্যালারি থাকছে। যেমন প্রথম বছরে তোমাদের প্রথম বছরে 50,000 টাকা ক্রস করে যাবে। প্রথম বছরে মানে প্রথম মাস মানে প্রথম বছর বলছি সরি, যেখানে তোমাদের মানে 1 মান্থে তোমাদের কিন্তু 65+ ক্রস করে কিন্তু যাবে স্যালারি। স্যালারির মান তোমরা প্রত্যেক স্যালারি কিন্তু ধীরে ধীরে বাড়বে, যেহেতু একটা তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের জব। এখানে অ্যাপ্লিকেশন ফিস প্রত্যেকে 1000 টাকা দিতে হবে, যারা মেল এবং ফিমেল প্রত্যেক যারা আবেদন করবে। UR জেনারেল প্রার্থী, UR জেনারেল হয়ে থাকলে 1000 টাকা, বা SC ST OBC প্রার্থী হলে কোনো রকম আবেদনের মূল্য দিতে হচ্ছে না। এখানে তোমরা আবেদনের ডেট তোমাদের প্রথমে বলছি যে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 30/12/2024 থেকে ফর্ম ফিল আপ স্টার্ট। যেখানে আবেদন চলবে 28/1/2025 অবধি আবেদন চলবে। যারা এখানে উচ্চ মাধ্যমিক পাস করবে তারা এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। হাউ টু অ্যাপ্লাই নেক্সট ভিডিওতে তোমরা কিন্তু প্রত্যেকে স্টেপ বাই স্টেপ ভিডিও পেয়ে যাবে। 23 তারিখে তুমি কীভাবে ফর্ম ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ ভিডিও পেয়ে যাবে। চাইলে তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু রাখতে পারো। চাইলে তুমি প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি খুব দ্রুত নেক্সট ভিডিও আলোচনা করবো যে স্টেপ বাই স্টেপ কীভাবে তুমি ফর্ম ফিল আপ করবে। আসলে প্রত্যেক বোঝা গেছে। এখানে যদি তোমার কোনো রকম অসুবিধা হয় তুমি এই নাম্বারে কিন্তু কল কিন্তু করতে পারো। ক্লিয়ার বোঝাতে পারছি? তাহলে এই বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।